আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ সাজিদ হায়দার সৌরভ, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে একটা ফেভ আইকন অ্যাড করতে পারবেন। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ফেভ আইকন জিনিসটা কি। সেটার জন্য আমি পাশে আহ, একটা ট্যাব অন করে রাখছি, ডকুমেন্ট এবং হচ্ছে একটা ডেমো। এই ডেমোতে দেখতে পারতেছেন এখানে একটা এস লোগো দেওয়া আছে, এটাই মূলত ফেভ আইকন। তো এখানে দেখেন, এখানে কিন্তু কোনো ফেভ আইকন নাই, যার কারণে একটা পৃথিবীর একটা সিম্বল দেওয়া। এখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের যে লোগোটা, ওইটা আপনি এখানে শো করাতে পারবেন। তো এটা কিভাবে করবেন? কোনো প্রকার কোনো সিএসএস করা লাগবে না, একদম জাস্ট এইচটিএমএল এর মধ্যে এক লাইন কোডিং এর মাধ্যমে আপনি করতে পারবেন খুব ইজিলি। এইটার জন্য সবার প্রথম আপনার লোগোর একটা শর্ট ফর্ম বা লোগোর হচ্ছে একটা জাস্ট ছোট একটা ভার্সন আপনার থাকতে হবে। আপনার এটা ইমেজ ফাইলে রাখবেন এবং ওইখান থেকে হচ্ছে আমরা আমাদের এই ফেভ আইকনকে কল করব। তো আসলে দেখি কিভাবে করা যায়। তো এরকম একটা লোগো আমি এখানে বসাইতে চাইতেছি, এটা কিভাবে করবো আসেন দেখি। তো এই হচ্ছে ফেভ আইকন স্টার্ট এবং হচ্ছে ফেভ আইকন এন্ড। আমি এটার মধ্যে মূলত কাজটা করবো। তো এখানে প্রথম আমরা দিব যে লিংক। লিংক আপনি যখন লিখবেন লিংক, তখনই দেখবেন যে যে লিংক ফেভ আইকন এটা আপনারা পাবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই কোডটা কিন্তু এখানে অলরেডি বসে গেছে। এখন এটা বসে যাওয়ার মানে কিন্তু আপনার এখানে যে ফেভ আইকন বসে গেছে বিষয়টা কিন্তু এমন না। এখানে আমাদেরকে বসাইতে হবে। এখানে দেখেন এইচআরইএফ, এটার মানে আমরা বুঝি যেখানে আমাদেরকে কিছু একটা লিঙ্ক করাইতে হবে। তো এখানে মূলত আমরা আমাদের যে ইমেজের সোর্স অথবা আমাদের মিনি লোগোর যে সোর্সটা আমরা এখানে বলে দিব। তো আসেন আমাদের হচ্ছে আইএমজি ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ফেভ আইকনটা রাখছি আইএমজি। এ হচ্ছে লোগো আইকন। ফেভ আইকনের নামকরণটা এরকম লোগো আইকন অথবা ফেভ আইকন নামে মানুষ রাখে সাধারণত। তাহলে হচ্ছে এটাকে আপনি খুঁজে বের করতে পারবেন খুব ইজিলি। তো এটা আমি লোগো আইকন হিসেবে সেট করে রাখছি নামটা। তো লোগো আইকন আমি যখন এখানে ক্লিক করব, আমার এটা কিন্তু অটো সেভে দেওয়া আছে। তো আমার রিলোড করার প্রয়োজন হবে না, আপনারা জাস্ট এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তো আসেন, এই যে লোগো আইকন আমি ক্লিক দিলাম, দিলেই দেখছেন সাথে সাথে কিন্তু আমার এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি শুধুমাত্র লোগোই যে অ্যাড করতে পারবেন বিষয়টা এমন না। এখানে হচ্ছে আপনি আপনার ছবি অথবা যে কোনো ধরনের মানে পিএনজি হোক বা জেপিজি হোক আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তবে ফেভ আইকনের মধ্যে সাধারণত পিএনজি আকারের ইমেজগুলোই অ্যাড করা হয়, কারণ হচ্ছে এটা ট্রান্সপারেন্ট হইলে এটা আর কি অ্যাডটা খুব সুন্দর দেখা যায়। আর হচ্ছে যদি লোগোটা গোল আকৃতির হয় তাহলে বেশি সুবিধা হয়। এখানে কিন্তু চার কোণা লোগো খুব একটা সুন্দর দেখা যাবে না। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ফেভ আইকন আপনারা কিভাবে অ্যাড করবেন। জাস্ট একটা কোডের মাধ্যমে, এক লাইন কোডের মাধ্যমে, কোনো প্রকার কোনো সিএসএস কিন্তু আমাদের ব্যবহার করতে হয় নাই। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি ভিডিওতে কোনো টপিক আপনার কাছে ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওতে কোন অংশ আপনার ভালো লাগে নাই। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় এই ধরনের ওয়েবসাইট রিলেটেড টিপস এবং ট্রিক্স পেতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।